আরে কোনো সমস্যা নাই, আপনারা যা বলছি আপনি সেটা করেন, ঠিক আছে? বিকালে এসে দেখা করেন। আচ্ছা আমি এখন রাখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সভাপতি সাহেব? আপনার কাছে আসছিলাম। কিছু বলবা নাকি তোমরা? আমরা সবাই মিলে একটা প্রস্তাব দেওয়ার জন্য আসছি। কি প্রস্তাব? আমাদের মসজিদের কমিটিটা আছে, এটা আমরা পরিবর্তন করব। আরে আমাদের কমিটির কি সমস্যা? সব ঠিকঠাকভাবে চলতেছে, কাজকাম ঠিকঠাকভাবে হচ্ছে, সমস্যা কি বুঝলাম না। আপনারা যেভাবে কমিটি করছেন এই কমিটিটা আমাদের পছন্দ না। আপনারা যে সেক্রেটারি বানাইছেন একজনটা, এই যে আজকে রোজা কথা কয়টা, একদিন দেখলাম নামাজ পড়তে আসছে, একটা রোজা করে না, এগুলো লোক দিয়ে আমাদের মসজিদের কমিটি চলবে না। শুনেন সভাপতি সাহেব, প্রত্যেকটা মসজিদে কমিটি দরকার কেমন জানেন? সভাপতি বলেন আর সেক্রেটারি বলেন, তারা যাতে ইমামের পরিবর্তে নামাজগুলো পড়াইতে পারে, এমন কমিটি আমাদের দরকার প্রত্যেকটা মসজিদে। কিন্তু তা কি আমরা করতেছি না। আমরা কি করি, টাকাওয়ালা দেখে সভাপতি দিয়ে দিচ্ছি, তার তো একটু কম টাকাওয়ালা দেখে কিছু সেক্রেটারি দিচ্ছি। কিন্তু আমরা একটা চিন্তা করি, সে কি এই মসজিদের যোগ্য সভাপতি হওয়ার বা কেসের হওয়ার যোগ্য না, না বুঝে আমরা মনে করি যার তার ভাবেই দিয়ে দিই। সভাপতি সাহেব, সেক্রেটারি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বে রাখে না, এরপর মসজিদের কোনো খোঁজ খবর রাখে না, খালি দূর দরবার পা, খালি ইমাম সাহেবের দূর দরবার পা। তোমরা যে কথাটা বলতেছো সে কথা আমি বুঝতে পারছি, কিন্তু ঘটনা হলো এলাকাবাসী তোমরা যেটা চাও সেটাই হবে, সমস্যা কি? যোগ্য ব্যক্তিকে তোমরা কমিটি আসনে বসাবা।